এ হে, আজ তো আমি প্রথম ভাইবা লিচ্ছি। আমি তো মামা খালু টাকা পয়সা জোরে চাকরিটা পাইছি, তারপরও আবার অটো পাশের ছাত্র আসলাম। আমি আবার কিভাবে ভাইবা নেবো? আইলাম তো ভাইবা দেবার, জীবনে আমি ব্যবহারিক পরীক্ষার প্রশ্নের উত্তর দেইনি, আর চাকরি ভাইবার উত্তর ক্যাঙ্কা করে দেবো। আচ্ছা, আপনি তাহলে প্রথম ক্যান্ডিডেট। তা পড়াশোনা কত দূর করছেন? বেশি দূর লয় স্যার, বাড়ির কাছেই প্রাইমারি হাই স্কুল কলেজ আসলো, তাই বেশি দূর পড়বে যাওয়ার লাগেনি। আরে এই দূর সেই দূর না, আমি আপনাকে পড়াশোনার কথা কইছি। ও আচ্ছা স্যার, পড়াশোনা আর করবে পেলাম কুটি, পড়াশোনার উপর থেকে মনি উঠে গেছে, তাই এইচএসসি পর্যন্ত পড়ে চাকরির পিছিয়ে লাগছি। ও এইচএসসি পর্যন্ত পড়ছেন? তা আপনার পড়াশোনার উপর থেকে মন উঠে গেল কৃষক? স্যার আমার এসএসসি রেজাল্টটা খারাপ আসলো, সেজন্য এইচএসসিতে আমি সেই পড়া পড়ছি। এক কথায় কইতে পারেন সব বই আমার মুখস্থ, কিন্তু কি লাভ হলো এত পড়ে? অটো পাস পেলাম, এই জন্য পড়া বাদ দিলাম। এ হে, কয় কি সব বই মুখস্থ? আমি তো জীবনে একবার করেও বই দেখিনি। এখন প্রশ্ন ধরা তো মুশকিল, আমারই ব্যান ভুল ধরে। দেখি, প্রশ্ন তো মুখস্থ করে আসছি, ধরি এক এক করে। আচ্ছা, তাহলে প্রশ্ন ধরা যাক। ঠিক আছে স্যার, ধরেন। আচ্ছা, কোন তো নবাব সিরাজ যুদ্ধ হলে কোন যুদ্ধে মারা যান? স্যার শেষ যুদ্ধে। সে যুদ্ধ মানে? স্যার নবাব সিরাজ যুদ্ধ হলে যে যুদ্ধে মরে গেছে, তারপরে তো আর সে কোনো যুদ্ধই করেনি, তাই তিনি শেষ যুদ্ধেই মরে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার ইংরেজি কোন তো মৌমাছিক ইংরেজিতে কি কয়? স্যার খালি মৌমাছি, আমি তো মৌমাছি 14 গোষ্ঠীর ইংরেজি জানি। আচ্ছা তাহলে কোন তো? স্যার বি মানে মৌমাছি, আর বিবি মানে মৌমাছির বউ, আর মৌমাছির স্বামী কয় হ্যাবি। তারপর মৌমাছি দুই প্রকার, এক যারা বুদ্ধিমান তাগরক মেধাবী কয়, আর যাগর বল বেশি তাগরক বীর কয়, আর 8টা বীর মৌমাছি একটি হলে বিরাট কয়। বাহ, খুব সুন্দর কভার পান তো আপনি। পরের প্রশ্ন, আচ্ছা কোন তো পানির সংকেত কি? স্যার HIJKLMNO। কি রে, আমি না উত্তর দিকে আসছিলাম, উত্তর না ই এত বড় কয় কে? পানির সংকেত এটা? স্যার যারা পড়াশোনা কম পারে তারা H2O কয়, আর আমি তো ব্রিলিয়েন্ট ছাত্র, বুঝছেন না, ওই জন্য আমি বিশ্লেষণ করে কইছি। এর উত্তরগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দেখি বইয়ের বাইরে থেকে আনা প্রশ্ন ধরি, তাহলেই বোঝা যাবি। আচ্ছা, এবার সাধারণ জ্ঞান কোন তো ডিভোর্সের জন্য দায়ী কোন কারণ? অপশন এ ঝগড়া, অপশন বি অবিশ্বাস, অপশন সি অভাব। স্যার এটাও লয়, ডিভোর্সের প্রধান কারণ হলো বিয়ে, বিয়ে যদি না হয় তাহলে ডিভোর্স হবি কেঙ্কা করে? কে রে, ঠিকই তো কছে, তাহলে বেন সব উত্তর ঠিকই দিছে। অসাধারণ, আপনার মতো লোকই তো খুঁজিচ্ছি আমরা। এবার শেষ প্রশ্ন, এই উত্তর দেওয়ার পারলে চাকরিটা আপনার হয়ে যাবি। আচ্ছা স্যার ধরেন প্রশ্ন। আমি আপনাকে চাকরিটা দিছিলাম, এটা অতীতকাল। আমি আপনাকে চাকরিটা দিলাম, এটা বর্তমান কাল। এটার ভবিষ্যৎকাল কি হবি কোন তো না? কুটি থেকে বেন কি প্রশ্ন ধরিচ্ছে, আর আমি বেন কি উত্তর দিচ্ছি, চাকরিটা বেন আমার আর হলো না। স্যার শেষ প্রশ্নটা কঠিন ধরলেন, এনা সহজ প্রশ্ন ধরা যায় না? না না, কোনো প্রশ্ন পরিবর্তন করা যাবে না। স্যার এটার ভবিষ্যৎ কাল হবি, আমার কাল থেকে প্রতিদিন অফিসত আসা লাগবি, আর আমি এখন থেকে বেতন পাবো। কি রে, কেঙ্কা করে বুঝলে আর চাকরি হয়ে গেছে? পড়াশোনা করছে তো, তাই বেন আগেই বুঝে আছে। যাক, সব প্রশ্নের উত্তর আপনি দেওয়ার পাচ্ছেন, চাকরিটা হয়ে গেছে আপনার। জয়েনিং ডেটটা আমরা জানি দমইনি। কি বেন উত্তর দিলাম, চাকরি বলে হয়ে গেল? আমি কি সব উত্তর সঠিক দিছি? বসক তো কভার পাচ্ছি না, তাই আপনাকে করছি। আপনারা না কমেন্ট করে জানায়েন তো, আমি কি আসলেও চাকরি পাওয়ার যোগ্য? It's the motherfucking Eagle Double G.